এখানে আপনি একটা মোটরসাইকেলের বাঁচাইতে যাই আপনার পিছে একটা এখানে আপনার গাড়ি আছে ওই ডাম ট্রাক একটা ডাম ট্রাক আছে ডাম ট্রাকের পিছে মারছে বাসটা মারি আপনার ওই মোটরসাইকেলটা বাঁচাইতে যাই তখন বাদাম গাছ তুললো মারি আপনার গাড়ি ঘুরে গেছে পেছনে এত দুমড়ে মুচড়ে গেল কি পরে ডাম ট্রাকের সাথে তো মারা গেছে মারছে আপনার বাড়ি দিছে মানে ফোন দাঁড়িয়ে দিই এটা সামনে ট্রাকের সাথে মারছে আবার পিছনে আরেকটা ট্রাক মারছে না 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 ফিজে মারছে ফিজে ডাম ট্রাকের ফিজে মারছে এটা পাঁচটা এটা এখন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমান এটা আমরা আনুমানিক এখানে আপনার মাগরিবের আজানের পরে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বটতলা এলাকায় একটা সড়ক দুর্ঘটনার আমরা সংবাদ শুনেছি। শোনার পরিপ্রেক্ষিতে আমরা যখন আসছি এখানে দেখলাম সন্ধ্যা আনুমানিক সময় 6টা হবে। তো আপনার এই এসকারাফের লরির এই সাথে সংঘর্ষ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিডিএন যে একটা সংগঠনের বাস আছে ওই সংগঠনের বাসের সংঘর্ষ হওয়ার পরে আপনার আনুমানিক ধারণা করা হচ্ছে 15 থেকে 18 জন মানুষ আপনার জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা জানি 5 জন নিহত হয়েছে 10 জনের মতো আহত আছে আমরা শুনছি যেটি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে আসলে 5 জন নিহত হয়েছেন বাকি অনেকে আহত হয়েছেন। এটা হচ্ছে 6টার ঘটনা। এখানে বামে ডাম ট্রাকটা দাঁড়ানো ছিল, দাঁড়ানোর পরে এটা ওই দিক থেকে রানিং নিয়ে আসছিল, এদিকে বাইককে বাঁচাতে গিয়ে এটা বামে নিচে ওইটা ধাক্কা গিয়ে এখানে পড়ে গেছে। এটা পড়ে যাওয়ার পরে এখানে অনেক মানুষ 4 জন এখানে জায়গায় মারা গেছে, আরগুলো মেডিকেল একজন মারা গেছে, আর 20-30 জনের মতো আহত আছে এই পর্যন্ত। আমরা আসার পর থেকে এখানে ঘটনাস্থলে কাজ করছি নিরাপদ সড়ক আন্দোলন সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্যরা। আমরা এখানে ঘটনাস্থলে সামাজিক একদম মানুষ থেকে আমরা জানতে পেরেছি যে গাড়িটা নাকি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে লরি একটার সাথে ধাক্কা খেয়ে এই অবস্থা হয়েছে। আমরা এখানে মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে স্পট ডেটে 13 জন মারা গেছে আর 3 জনকে নাকি 5 জন নিহত হয়েছে। আমরা আসলে পুলিশের যে বরাত দিয়ে আমরা যতটুকু নিশ্চিত হয়েছি যেন ভুল তথ্য না যায়। জি ভাইয়া, আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে ভাই বলতে চাচ্ছি সড়কে বিভিন্ন ধরনের সীতাকুণ্ড এলাকাটা হচ্ছে একটি মেন এলাকা, মহাসড়কের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা বাংলাদেশের জন্য। এই এলাকাটাতে প্রতিদিন বিভিন্ন সড়ক দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এই সড়ক দুর্ঘটনা যখন আমরা প্রশাসনকে জানাতে যাই প্রশাসন এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা 18 সাল এর আগে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের একটি আন্দোলন হয়েছিল যে ফিটনেসহীন গাড়ি এবং ড্রাইভাররা যে অ্যালকোহল বা ঘুমন্ত অবস্থাতে গাড়ি চালাচ্ছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এটার বিরুদ্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে বলছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না নিরাপদ সড়ক আন্দোলন থেকে। আমরা চাই সরকার যাতে খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে একটি তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। আমার একজন বন্ধুর আত্মীয় আছে, ওর মামতো ভাই, তারা 3 জন ছিল, তাদেরকে চকবাজার মেডিকেল হাসপাতাল নিয়ে গেছে। এখন পুরোপুরি সত্যতা জানতে পারি না কিরকম আছে হাসপাতালের মধ্যে। আমরা যোগাযোগ আছে, আমরা ঘটনাস্থলে আসছি, ওদেরকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা আসছি এখানে, আসার পরে শুনছি যে ওনার মামির ভাই উনি চকবাজার গেছে, চকবাজার যাওয়ার পরে ওনাদের খবর পাইছে 3 জনের খবর আল্লাহর মতো এখনো জীবিত আছে। একটা ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল এখানে, ডিএবি মার্কেট ড্রাম ট্রাক গুলা, একটা মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলকে বাঁচাইতে যায় ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ আর কি। সংঘর্ষটা আসলে ঠিক কিভাবে হলো? এখানে একটা মোটরসাইকেলকে বাঁচাইতে যায়, সামনে সেটটা পার হয়ে গেছে, সাইডে লেগে গেছে, এই এক সাইড পুরে ফেলছে ড্রাম ট্রাকের সাথে লেগে। যারা আহত হয়েছে বা কতজন আসলে নিহত হলো আপনারা? আমরা এখানে স্পট ডেট পাইছি 4টা, এরপর প্রায় 15-20 জন আমরা গাড়িতে করে বিভিন্ন গাড়িতে করে মেডিকেলে পাঠাই দিছি। ওখানে অনেক মানুষ মারা যায়। আপনি আসলে কি দেখেছেন? এখানে অবৈধ পার্কিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মূলত যে ড্রাম ট্রাকটা ছিল এটা এখানে অবৈধ পার্কিং ছিল, রাস্তার অর্ধেক ছিল, রাস্তার মধ্যে সাদা যে ডাইটটাকে ওইখানের মধ্যে ছিল, আর অর্ধেক ছিল দায়ের বাইরে। এখন গাড়িটা অপর দিক থেকে দ্রুত গতিতে আসছিল, তখন কন্ট্রোল হারাই ফেলছিল, তখন পিছন দিয়ে লাগিয়ে দিয়েছিল গাড়িটা, ড্রাম ট্রাকের পিছনে লাগিয়ে দিয়েছিল। ওই কারণে বাসের পিছনে যা যাচ্ছে ছিল সবাই মারা গেছে, এতটুকু। আমি কিছু দেখি না এই মাত্র। আমরা আরো একটু আসলে যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়, আমরা আপনার কাছ থেকে যদি আসলে একটু জানতে চাই আসলে আপনি আসলে কি দেখেছেন? মূলত এখানে আসার পরে আমরা যেটা দেখছি গাড়িটা আসছে আপনার উত্তর
তো তখন আমরা এখানে দেখছি যে একটা গাড়ি এখানে দাঁড়ানো ছিল অবস্থায় ছিল, একটা মুরুদ সার্কেল ছিল। মুরুদ সার্কেলকে ক্রস করার জন্য যখন ওনাকে বাঁচানোর জন্য যখন গাড়িটা ওনাকে বাঁচানোর জন্য যখন গেছিল, তখন একটা ড্রাম ট্রাক ছিল। ওই ড্রাম ট্রাকের পিছনের অংশ কিন্তু লেগেছিল, ড্রাম ট্রাকটা রাস্তার পাশে ছিল। ওইটা কিন্তু পরক্ষণে এটা আরো মুভমেন্ট হয়ে রাস্তার একটা অপোজিটে চলে গেছিল এবং লাস্টে আমরা যেগুলো স্পট এখানে 5টা অলরেডি মানুষ এখানে মারা গেছে, প্রায় সবাই কিন্তু রাস্তার পাশেই ছিল মারা অবস্থায়। এবং আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অনেকে ওইখানে 2-1 জন এখানে মারা গেছিল। পরক্ষণে তাদেরকে আমরা চট্টগ্রাম কলেজ হাসপাতালে নিয়ে হয়েছে। এবং আমাদের এখানে আমরা স্বেচ্ছাসেবক দল হিসেবে ট্রমালিং এবং সড়ক দুর্ঘটনা এবং ফায়ার সার্ভিস আমরা এখানে দ্রুতভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি। হ্যাঁ, একটু যদি চাচা আপনার কাছ থেকে যদি অ্যাকচুয়ালি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এখানে অযথা সামনে সামনে গাড়ি খারাপ থাকে, ওই যে গাড়িটার সাথে বাড়ি গেছে লাস্টে ওইটা ওভারটেক করে নিতে আর কি। ওই গাড়িটা না থাকলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো। এটা উত্তর দিকে মুখে গাড়িটা ছিল, ওই গাড়ির সাথে বাড়ি গিয়ে গাড়িটা সাত যখন ভাঙি গেছে চলে গেছে, তখন আর গাড়ি কন্ট্রোল করতে পারেন, তখন গাড়ি পড়ে গেছে।